নমস্কার বন্ধুরা, আমি সুমন ঘোষাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আপনাদের যদি আমি প্রশ্ন করি যে বার্থ চার্টে সব থেকে বিপজ্জনক গ্রহ কোনটি, অনেকেই হয়তো উত্তর দেবেন রাহু, অনেকে দেবেন কেতু, অনেকে দেবেন শনি, অনেকে বলবেন মঙ্গল খুব ডেঞ্জারাস। কিন্তু আপনারা জানেন কি, বার্থ চার্টে সব থেকে যদি ডেঞ্জারাস কোনো প্ল্যানেট থাকে সেটি হলো বুধ। আর বুধকেই সবাই আন্ডার এস্টিমেট করে, বুধকে সবাই যুবরাজ ভাবে, বাচ্চা ছেলে। কিন্তু এই বুধই যে কোনো প্ল্যানেটের সাথে মিশে তার মতো রূপ ধারণ করে এবং তার মতো ফল দিতে আরম্ভ করে, আপনারা বুঝতেই পারবেন না। এবং বুধকে সবাই আন্ডার ডগ বলে মনে করে, আন্ডার এস্টিমেট করে, কিন্তু এই বুধই সব থেকে বাচ্চাটার নেগেটিভ প্ল্যানেট। এবং এই বুধ যদি নেগেটিভ হয়, শনি, রাহু, কেতু, মঙ্গলের থেকেও বেশি নেগেটিভ হতে পারে। আর আজকের আমার আলোচনা বুধকে নিয়ে, তাই এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আজকে আসা যাক আপনাদের আলোচনায়। আজকে আমি আলোচনা করবো বাচ্চাটার সব থেকে গুরুত্বপূর্ণ প্ল্যানেট এবং আন্ডার এস্টিমেটেড প্ল্যানেট, সেটি হলো বুধ। বাচ্চাদের বুধ এমন একটি প্ল্যানেট, যেই প্ল্যানেটের সাথে থাকে তার মতো চলতে আরম্ভ করে। বুধ রাহুর সাথে থাকলে বুধ রাহুর মতো ফল দিতে আরম্ভ করবে, রাহুর বুদ্ধিতে চলবে। বুধ বৃহস্পতির সাথে থাকলে বৃহস্পতির মতো চলবে। কারণ বুধ একটি বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে যার সাথে থাকবে তার মতোই চলতে আরম্ভ করবে। বুধ শনির সাথে থাকলে বুধ শনিকে বলা হয় দাদু নাতির সম্পর্ক। কারণ শনি হলো বৃদ্ধ প্ল্যানেট এবং বুধ হলো বাচ্চা প্ল্যানেট, তাই দাদু নাতি সম্পর্ক বলা হয়। এবং এই বুধ শনির সম্পর্ক কিন্তু কোনো কোনো ক্ষেত্রে খুব ভালো ফল দেয়, আবার কোনো কোনো ক্ষেত্রে খুব বাজে ফল দেয়। আমি দেখেছি বাচ্চাটে অনেক সময় বুধ শনির কম্বিনেশন আপনার হোমোসেক্সুয়াল তৈরি করে এই বুধ শনির কম্বিনেশনে। এবং আমি দেখেছি বাচ্চাটে বুধ মঙ্গল কম্বিনেশন খুবই বাজে সম্পর্ক তৈরি করে। বুধ মঙ্গলের কম্বিনেশন যেমন আপনার ইঞ্জিনিয়ার তৈরি করে, বুধ মঙ্গলের কম্বিনেশন কিন্তু পিতৃদোষও তৈরি করে। বুধ মঙ্গলের কম্বিনেশনে মাঙ্গলিক দোষের প্রভাব বাড়িয়ে দেয়। বুধ মঙ্গলের কম্বিনেশনে মঙ্গল নেগেটিভ এফেক্ট দিতে আরম্ভ করে। বুধ মঙ্গলের কম্বিনেশনে মুখের মধ্যে, মুখগহ্বরে, দাঁতে কোনো প্রবলেম আসতে পারে। সেরকম আবার বুধ রাহু কম্বিনেশনে নাশ যোগ তৈরি হয়, এদের বুদ্ধি ভ্রম হয়ে যায়। কারণ বুধ রাহুর কম্বিনেশনে কনফিউশন তৈরি করে। এবং বুধ রাহুর কম্বিনেশন যাদের প্ল্যানেটে থাকে, যাদের বাচ্চাটা থাকে বুধ রাহুর কম্বিনেশন, তাদেরকে বলা হয় ম্যাড ডগ। মানে পাগল কুকুরের মতো আচরণ করে এরা, মানে কোনো কিছু পাওয়ার জন্য এরা যেন একবারে ছটফট করতে আরম্ভ করে। এবং এতে এদের বুদ্ধি নাশ হয়। অনেক ক্ষেত্রে বুধ বৃহস্পতির কম্বিনেশন যেমন লয়ার তৈরি করে, বুধ বৃহস্পতির কম্বিনেশন কিন্তু বুদ্ধি নাশ করে, এডুকেশনে গ্যাপ আনে। বুধ বৃহস্পতির কম্বিনেশন কিন্তু এডুকেশনেও খারাপ ফল করায়। বুধ বৃহস্পতির কম্বিনেশনকে নাশযোগ বলা হয় অনেক ক্ষেত্রে। এবার আসি বুধ কোন কোন ঘরে আমাদের বাচ্চাটে খারাপ ফল দেয়। আমি দেখেছি বুধ যদি থার্ড হাউসে থাকে, তৃতীয় স্থানে বুধ, চতুর্থ ঘরে বুধ, অষ্টম ঘরে বুধ, নবম ঘরে বুধ, একাদশ ঘরে বুধ এবং দ্বাদশ ঘরে বুধ খারাপ ফল দেয়। দ্বাদশ ঘরে বুধকে বলা হয় উল্টানো আপনার বাদুড় বলা হয়। এদের সব কাজই উল্টে থাকে, ঝুলে থাকে, ঠিক মানে প্রপার ওয়েতে এগাতে চায় না। এবং আপনারা বুঝবেন কি করে, যাদের বাচ্চার নেই, কিন্তু বুঝবেন কি করে যে আমার বুধ ভালো না খারাপ, বা সামনেওয়ালা যে লোকটা তার বুধ ভালো না খারাপ বুঝবেন কি করে? নিজের বা অন্যের বুধ ভালো না খারাপ একদম ইনস্ট্যান্ট বোঝা যায়। সেটি হলো আপনার পিসির বাড়ি, মাসির বাড়ি, মামা বাড়ির সাথে সম্পর্ক কেমন, বোনের সাথে সম্পর্ক কেমন, বৌদির সাথে সম্পর্ক কেমন, শালির সাথে সম্পর্ক কেমন। দেখুন, এদের সাথে সম্পর্ক যদি ভালো থাকে আপনার বুধ অবশ্যই ভালো। কিন্তু এদেরই সাথে যদি সম্পর্ক খারাপ থাকে বা এদের অবস্থা খুবই খারাপ, মামা বাড়ির অবস্থা খুবই খারাপ, পিসির বাড়ির অবস্থা খুবই খারাপ, মাসির বাড়ির অবস্থা খুবই খারাপ, এরা হয়তো অর্থ কষ্টে আছে বা কোনো মানসিক কষ্টে আছে, তাহলে ভাববেন বুধ খারাপ। কোনো বংশে দেখবেন যাদের কোনো লেডি আত্মহত্যা করে, কোনো লেডি অপঘাতে মরে, কোনো লেডি অল্প বয়সে ভুগে মরছে, এদের ভাববেন বুধ খারাপ আছে। বুধ খারাপ বুঝবেন কি করে? বুধ খারাপ থাকলে দেখবেন, বিশেষ করে মহিলাদের দেখেছি যে মানে গন্ধর যে ক্ষমতা, গন্ধ নেওয়া, ধরুন মশলার কোনো গন্ধ বা রান্না করার পর যে গন্ধ, ওই গন্ধটাই পায় না। ওই ওই নার্ভ গুলো আস্তে আস্তে কমজোর হয়ে যায়। বুধ খারাপ থাকলে টেস্ট বাড কমজোর হয়ে যায়, জিভে টেস্ট নিচ্ছেন কিন্তু টেস্ট ঠিকঠাক পাচ্ছেন না, টেস্ট বাড কমজোর হয়ে যায় বুধ খারাপ থাকলে। বুধ খারাপ থাকলে নখ ভাঙতে আরম্ভ করে, এই নখগুলো ভালো থাকে না, নখ ভেঙে যাওয়া, নখের গ্লেজ কমে যায়, স্কিন ডিজিজ হতে পারে। বুধ খারাপ থাকলে আপনার লাংসের কোনো ধরনের প্রবলেম আসতে পারে। বুধ খারাপ থাকলে স্ট্যামারিং আসতে পারে, তোতলামি। বুধ খারাপ থাকলে কথাবার্তার মাধ্যমে আহ, আপনি শত্রুতা তৈরি করবেন। বুধ খারাপ থাকলে আপনার দাঁতের মধ্যে প্রবলেম আসবে, দাঁত ক্ষয়ে যাওয়া, দাঁতের এনামেল নষ্ট হয়ে যাওয়া, দাঁতে পোকা, অনেক সময় দাঁতে পোকা, দাঁত অ্যাকচুয়ালি ক্ষয়ে যায়, দাঁত পড়ে যায়, মাড়ির মধ্যে প্রবলেম,
এগুলো কিন্তু বুধ খারাপের ইন্ডিকেশন। বুধ খারাপ থাকলে নার্ভের কোনো প্রবলেম আসতে পারে, বিশেষ করে এই নাকে এই নার্ভ যেগুলো দিয়ে আমরা গন্ধ শুকি এবং জিভে টেস্ট বাট এগুলো কিন্তু কমজোর হয়ে যায়, ওই জন্য ঠিকঠাক টেস্ট বা গন্ধ পায় না এরা। বুধ খারাপ থাকলে এরা প্রত্যুৎপন্নমতি হয় না, মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, মাঝে মাঝে কি করবো বুঝে পায় না। বুধ যদি খারাপ থাকে এরা কোনো কিছু ম্যানেজ করতে পারে না। ধরুন স্টেজে পারফর্ম করতে গেল, যাদের বুধ খারাপ তারা কি করবে, ওই পারফরমেন্স কোনোভাবে ভুলে গেছে, সে কিন্তু আর ওটা ম্যানেজ করতে পারবে না, ওখানেই ছাল ছেড়ে দেবে। কিন্তু বুধ যাদের ভালো তারা কিন্তু ওই পারফরমেন্সটা ভুলে গেল ঠিকঠাক ম্যানেজ করে দিয়ে চলে আসবে তখনকার মতো, এবং লোকে ধরতে পারলেও ঠিক কিছু বলতে পারবে না, এমন ভাবে ম্যানেজ করবে। বুঝতে পারছে এ ভুল করেছে, কিন্তু ম্যানেজটা এত সুন্দর করেছে, প্রেজেন্টেশনটা এত সুন্দর, লোকে আর কিছু বলতে পারবে না। এটা বুধ ভালোর লক্ষণ। আর বুধ খারাপ থাকলে ঠিক তার উল্টোটা হবে। এবার বলি বুধ ভালো বুঝবেন কিভাবে। যাদের দেখবেন নাকটা টিয়া পাখির মতো, মানে এন্ডে গিয়ে শার্প হয়ে গেছে, পণ্ডিত মশাইদের আগে দেখবেন ছবিতে যে পণ্ডিত মশাইয়ের নাকগুলো একদম বাঁকানো থাকতো, পণ্ডিত মশাই অ্যাকচুয়ালি বুধ আর বৃহস্পতির কম্বিনেশন। এবং দেখবেন বুধ ভালো থাকলে এরা তার্কিক হয়, কোনো কিছু চট করে মেনে নিতে জানে, তর্ক করে প্রচুর। বুধ ভালো থাকলে এরা প্রচুর একটা বিষয়ে প্রচুর ক্যালকুলেট করে তারপরে নামবে, প্রচুর ক্যালকুলেশন করে, মানে প্লাস মাইনাস যোগ ভাগ গুণ সবকিছু করার পর ও একটা ডিসিশনে আসবে। বুধ ভালো থাকলে দেখবেন এরা কিছু ক্ষেত্রে এসকেপিস্ট হয়, মানে সুযোগ বুঝে সাইড হয়ে যায়, দায়িত্ব নিতে চায় না বুধ ভালো থাকলে। বুধ ভালো থাকলে দেখবেন এরা পিঞ্চ করে কথা বলে বা লোকের সাথে ঠাট্টা মজা করতে ভালোবাসে, বুধ ভালো ইন্ডিকেশন। বুধ ভালো থাকলে নখ গ্লেজি হয়, নখ দাঁত ভালো থাকে। বুধ ভালো থাকলে বললাম পিসি মাসি শালি বৌদি বোন এদের সাথে সম্পর্ক ভালো থাকে বা এরা খুব ভালো অবস্থায় থাকে। বুধ ভালো থাকলে এরা প্রত্যুৎপন্নমতি হয়, এবং বুধ ভালো থাকলে এরা খুব ম্যানেজ করতে পারে, যে কোনো বাজে সিচুয়েশন আসুক এরা ঠিক কথাবার্তার মাধ্যমে ম্যানেজ করে তখনকার মতো ম্যানেজ করে দিল। বুধ ভালো থাকলে এরা ওই ব্যাপারটাকে ঘেটে আছে, ব্যাপারটাকে ঠিকঠাক তখনকার মতো ম্যানেজ করে দিল, পরে কি হবে সেটা কিন্তু বুধ বুঝতে পারে না। বুধ তখনকার মতো ম্যানেজ করে দেয়, বুধ ম্যানেজমেন্টের কারক, তখনকার মতো ম্যানেজ করে দিল বুধ। এগুলো বুধ ভালো ইন্ডিকেশন। বুধ ভালো বুধ খারাপ থাকলে দেখবেন চৌকাঠ, ঘরের চৌকাঠ চৌকাঠ কিন্তু ফেটে যায়। বুধ খারাপ থাকলে সিঁড়িতে ফাটল ধরে, যে বাড়ির সিঁড়ি এগুলো বুধকে ইন্ডিকেট করে, সিঁড়িতে ফাটল ধরে। বুধ কারো ধরুন খারাপ আছে, এবার আপনি তো সেটা ম্যানেজ করতে পারবেন না। অনেকের হয়তো পার্সোনাল কোনো প্রবলেম থাকে, যে তার মাসি পিসি বা তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক করে ওঠাও মানে তার পক্ষে সম্ভব নয়। বা আমি এও দেখেছি যে বুধ খারাপ, যাদের বুধ খারাপ থাকে তাদের এই মাসি পিসি বৌদি শালি এদের থেকেই প্রবলেম আসে, এরাই প্রবলেমেটিক হয়ে যায়, এরাই শত্রু হয়ে যায় বুধ খারাপ থাকলে। এগুলো বুধ খারাপের ইন্ডিকেশন। তো ভালো করবেন কি, বুধকে ভালো করার জন্য প্রথম কথা আপনার যে প্ল্যানিং গুলো আপনি যে প্ল্যান করছেন প্রতিদিন ওগুলো ডায়েরিতে লিখুন, প্রতিদিন লিখুন, প্রতিদিন কি রোজ নাম চায় নিজের ডায়েরিতে লিখুন, জার্নালিং করুন। ভালো থাক বুধকে ভালো করতে গেলে জার্নালিং স্টার্ট করুন প্রতিদিন। প্রতিদিন একটা ডায়েরি নিন, ডায়েরিতে প্রতিদিন আপনার রোজ নামচাগুলো লিখুন প্রতিদিন, এতে বুধ ভালো হয়। কারণ বুধ যখনই আপনি ডায়েরিতে লিখছেন আপনার প্ল্যানিং গুলো, এটা কিন্তু আপনি একটা প্ল্যান করে রাখছেন, মানে নিয়ম মাফিক চলা। বুধ ভালো থাকলে এটা কিন্তু করবেন, এটা করতে করতে আপনার বুধ কিন্তু ভালো হবে। বুধ ভালো থাকলে চেষ্টা করবেন মাসি পিসি শালি এদের সাথে সম্পর্ক ভালো করে নেওয়ার, এতে বুধ ভালো হওয়ার মানে অনেকটা প্রবণতা বেড়ে যায়। বুধ ভালো থাকলে কথা কম বলবেন, আগে শুনবেন তারপরে কথা বলবেন, ক্যালকুলেশন করে কথা বলবেন, দুমদাম করে কথা বলবেন না। বুধ কিন্তু এটা বাজে এফেক্ট দেয়। বুধ খারাপ থাকলে আপনি গাছকে জল দিন, যে বিশেষ করে যেই গাছগুলো অক্সিজেন দেয়, যেমন অশ্বত্থ গাছ বট গাছ। পারলে একটা আমি জন্মদিন নিয়ে একটা আপনার আপলোড করেছিলাম ইমেজ, সেখানে বলেছিলাম জন্মতিথিতে গাছ পোতা একটা খুব মানে শুভ একটা কাজ। তো বুধকে ভালো রাখার জন্য আপনি একটা গাছের যত্ন নিন, গাছ পুতুন বা গাছের যত্ন নিন। তুলসী গাছ করতে পারেন, কিন্তু যেই গাছ অক্সিজেন দেয়, মেনলি যে গাছ বড় কোনো অক্সিজেন দেয় এইরকম কোনো গাছের যত্ন নিন। এটা কিন্তু বুধ ভালো হওয়ার ইন্ডিকেশন, বুধ ভালো হবে, আপনার বুধকে আরো ভালো করতে পারবেন। বুধকে ভালো রাখার জন্য নখ দাঁত এগুলোর যত্ন নিন। বুধকে ভালো রাখতে গেলে
আচ্ছা, বুথ খারাপ থাকলে আরেকটা দেখেছি যে এদের মেমোরি লস হয়, ভুলে যায়। তো বুথকে ভালো রাখার জন্য আপনি 100 to 1 ব্যাক ক্যালকুলেশন করবেন প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময়, পড়ার সময়। আপনার যাদের বাচ্চাদের বুথ খারাপ, দেখছেন যে তার পিসি মাসির সাথে আপনার সম্পর্ক ভালো না, নিশ্চয়ই বুথ খারাপ। তো কি করবেন, এদের 100 to 1 ব্যাক ক্যালকুলেশন করাবেন বাচ্চাদেরকে, যাতে এদের ওই কনসেন্ট্রেশনটা বাড়ে, মেমোরি পাওয়ার বাড়ে। 100 to 1 ব্যাক ক্যালকুলেশন পড়ার আগে, এতে কিন্তু বুধ ভালো হবে। আরেকটি কথা বলছি, বুধ যাদের খারাপ তাদের দেখবেন বাড়িতে অনেক যন্ত্র মানে বাদ্যযন্ত্র ভাঙা, পুরনো বাদ্যযন্ত্র, গ্রামোফোন পড়ে আছে, কোনো স্পিকার পড়ে আছে, কোনো হেডফোন পড়ে আছে, কোনো তবলা, কোনো হারমোনিয়াম ভাঙা, সিতার পড়ে আছে। বাদ্যযন্ত্রকে ইন্ডিকেট করে বুধ। বা বুধ খারাপ থাকলে দেখবেন পুরনো কলসি পড়ে আছে। গণেশ ঠাকুর বুধের বুধের আর কেতুর দেবতা। বুধ খারাপ থাকলে দেখবেন বাড়িতে ভাঙা গণেশ পড়ে আছে কোনো জায়গায়, হাঁটু ভেঙে গেছে হয়তো, না মানে খণ্ডিত আর কি। এগুলো কিন্তু বাইরে 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 বের করে দেবেন। এগুলো কিন্তু বুধকে আরো নেগেটিভ করে। বুধ খারাপ থাকলে দেখবেন বাড়িতে নিউজ পেপারের গাদা, পুরোনো নিউজ পেপার পড়েই আছে, তারা নিউজ পেপার জমায়, এরকম অবস্থা, ঠোঙা জমাচ্ছে, পুরোনো খাতা, পুরোনো বই পোকা ধরে গেছে সেগুলো জমাচ্ছে, এগুলো বুধ খারাপের ইন্ডিকেশন। এগুলো থাকলে কিন্তু বুধ আরো অটোমেটিক আপনার খারাপ হতে আরম্ভ করবে। বাড়িতে এসব বই জমানো, পুরোনো ম্যাগাজিন, পুরোনো নিউজ পেপার, এগুলো বিক্রি করে দেবেন। বুধ খারাপ থাকলে দেবেন বাড়িতে অনেক পাইপ, দড়ি, হ্যাঁ পুরোনো দড়ি ফেলে রেখে দিয়েছেন, এগুলো বুধ খারাপের ইন্ডিকেশন। বা তার পেঁচিয়ে রেখে দিয়েছেন, বুধ খারাপের ইন্ডিকেশন। বুথ খারাপ থাকলে ওগুলো কিন্তু সরাবেন। যেই ঘরের বুথ খারাপ, যাদের বুথ খারাপ তাদের দেখবেন ঘরে জোরে জোরে মিউজিক চলে, এটা কিন্তু বুথ খারাপের ইন্ডিকেশন। তো এই হলো বুথকে ভালো রাখবেন কিভাবে, তার কিছু পয়েন্ট বললাম। এবং বুথ খারাপ থাকলে সেই খারাপটাকে ভালো করবেন কিভাবে ধীরে ধীরে, সেটার কিছু আমি পয়েন্ট বললাম। এগুলোকে অ্যাপ্লাই করুন জীবনে, আস্তে আস্তে অবশ্যই আপনাদের বুথ কিন্তু আপনার ফেভারে রেজাল্ট দিতে আরম্ভ করবে। তো আজকের মতো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লাগবে, ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।